হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কয়েকদিন পরে ব্লগ ভিডিও শেয়ার করা হচ্ছে। আসলে কি বলবো, অনেক বেশি ব্যস্ত আর শরীরটাও একটু খারাপ ছিল, যার কারণে আসলে ভিডিওটা এডিট করা হয়নি। কয়েকদিন ধরে ভিডিও জমে গিয়েছে। ইনশাল্লাহ সবসময় বলি ইনশাল্লাহ ট্রাই করব, তারপরও দেখা যাচ্ছে কন্টিনিউ হতে পারছি না ব্যস্ততার কারণে। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি। এটা হচ্ছে সকালের দিক দিয়ে। তো এখন হচ্ছে নাস্তা করে নিচ্ছি। কোথায় বাই? কোথায় বাই? কি পড়ে যাবে? ওদিকে পড়ে যাবে। আসো। তো এখন হচ্ছে আমরা একটু ফুফির বাসায় যাচ্ছি আর মিনহাকেও নিয়ে যাচ্ছি। যখনই বাইরে যায় তখন কিন্তু মিনহা এখন যেতে চায়। ও এখন অনেক বেশি চালাক হয়ে গিয়েছে। ওকে ছাড়া কোথাও ও যেতে দেয় না, সবসময় বলে যে বাইরে যাব। হচ্ছে আলিসন না মিনহা। এ মিনহা, কি কার জুতো ধরছে? লাকি কার জুতো ধরছে? ধরছে। ও মা গো, কেন ধরছে জুতো? পচা। চুপ চুপ। ওরা নবী করতে 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 তো এটা হচ্ছে সন্ধ্যার পরে অনেক বেশি খিদা লেগেছে। চিন্তা করলাম যে আজকে নুডলস তৈরি করে। অনেকগুলো নুডলস বাসায় জমে গিয়েছে রমজানে, কুরবানের মনে হয় একদিন বা 2 দিন আগে। তখন হচ্ছে বড় একটা জার নিয়ে এসেছিলাম। তো চিন্তা করলাম যে ওটা একটু টেস্ট করে দেখি কোকোলা নুডলসটা কীরকম হয়। তবে আমার কাছে মনে হয়েছে ম্যাগি নুডলসটাই সবচেয়ে বেশি মজার, ওটা বেশি মজা লাগে। এটা আজকে বানালাম, অত একটা বেশি ভালো লাগেনি। তারপর যাই হোক, মোটামুটি আছে কোকোলাটা, এই আর কি। তো নুডলসগুলোকে হচ্ছে আমি সেদ্ধ করে নিয়েছি। এরপরে হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর বাসায় আসলে এখন তেমন একটা নুডলস বানানো হয় না, কারণ বেশিরভাগ হচ্ছে মিহিকে টিফিনে দেওয়া হয়। তো সে কারণে বিকেলবেলা তেমন একটা খাওয়া হয় না। আর হচ্ছে আগে যেমন একটা বেশি ভালো লাগতো, এখন দেখা যায় কি তেমন খেতেও ভালো লাগে না। মাঝে মাঝেও খেতে ইচ্ছে করে না, কারণ খেতে খেতে একটা বেশি বোর হয়ে গিয়েছি সে কারণে। তো এখানে হচ্ছে আমি মশলাটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে মাংস দিব। এখানে গরুর মাংস যেহেতু রান্না করা আছে, ওখান থেকে হচ্ছে মাংস দিব, একটু সয়া সস দিব। এরপরে হচ্ছে আমি এখানে ডিম দিয়েছি, একটু করে ফেটে তারপর এক সাইড করে তারপরে ডিম দিয়েছি। অনেকে দেখা যায় কি আগে থেকে ডিমগুলো ঝোড়া করে রাখে। তো আগে থেকে ঝোড়া করে না করলেও চলে, কড়াইয়ের এক সাইড করেও কিন্তু ডিমটা ঝোড়া করা যায়। তো এখানে হচ্ছে আমার নুডলসটা রেডি করা হয়ে গিয়েছে। অনেক মজা হয়েছে, যেহেতু গরুর মাংস আর চিকেন দিয়ে করলে কিন্তু এমনিতে নুডলসটা খেতে অনেক বেশি মজা হয়। বিশেষ করে গরুর মাংসটা বেশি মজা হয়। এমনিতে তো রান্না করে ওইভাবে দেওয়া হয় না, যেহেতু রান্না করা ছিল সে কারণে দিলাম আর কি। তোর ভয় লাগায়? লাগে কি ভয় লাগাচ্ছ? বাচ্চা হয়ে গেছে। কালকে দুপুরের জন্য হচ্ছে এলিশার শাক ভাজি করব আমার শাশুড়ির মতো করে, বেশি করে রসুন পেঁয়াজ আর তেল দিয়ে। কালকে দুপুরে 2 দিন মাংস খাইতে খাইতে অবস্থা শেষ, এখন শাক টাক তো খাইতে হবে।
তো যেহেতু আমরা উঠতে একটু লেট হয়ে যায়, আর আমার হচ্ছে কালকে অর্ডারের কাজ একটু বেশি, কালকে টোটাল হচ্ছে আমার 5টা কেকের অর্ডার আছে। তো সেগুলোতে ইনশাল্লাহ আপনাদেরকে আমি অবশ্যই শেয়ার করব। এখন আমি জাস্ট কেকগুলো মেক করছি। একটা কেক অলরেডি হয়ে গিয়েছে, আর একটা ওভেনে, বাকি আরো আমার 3টা কেক তৈরি করতে হবে যেহেতু 5টা কেক। তো 5টা ডিজাইনই ডিফারেন্ট। তো সেই কারণে চিন্তা করলাম যে রাতে শাকগুলো ওকে বললাম যে একটু বেছে কেটে রাখার জন্য, আমি সকালে উঠে শুধু আমার কেকের কাজগুলো করবো আর শাক ভাজি করবো, এই আর কি। বাহিরেও যেতে হবে, আমার বাহিরেও কাজ আছে, ফ্লাওয়ার আনতে হবে, কুরিয়ার করতে হবে। তো সব মিলিয়ে কালকে একটু বেশি চাপ যাবে। আর সবগুলো কেক আমাকে 5টার লাস্ট টাইম 5টা আমি ডেলিভারি টাইমটা রেখেছি, এর ভিতরে আমাকে সবগুলো ডেলিভারি করতে হবে। একটা করতে হবে সকালে, তো যেটা সকালে করতে হবে সেটা আমি রাতে কমপ্লিট করে রাখবো। আর মিনহার অবস্থা হচ্ছে এটা। আর আজকে বিকেল থেকেই মানে মোট কথা দুপুরের পর থেকে অর্ডারের বুকিং এর কাজকর্ম করছিলাম। এটা হচ্ছে আমার বিজনেস রুম। তো এখানে একটু দেখাই আমি আপনাদের। হ্যাঁ বলো। ওকে ওকে। এই যে এই সাইডেরটা হচ্ছে, আমি এখানে কথা বলতেছি মিহি। এই সাইডেরটা হচ্ছে কুরিয়ার, এভাবে ভাগ ভাগ করে রাখি যাতে করে পার্সেল গুলো বোঝা যায়। আর এগুলো সবই যাবে আমাদের চট্টগ্রাম সিটিতে। এই যে এগুলো যাবে চট্টগ্রাম সিটিতে, এগুলো আমি ছাড়া কারো মাথায় আসবে না কোথায় কোনটা রেখেছি। আর এগুলো সবই হচ্ছে মানে যেগুলো আমি বুকিং করে রেখেছি, যেখানে কিনা আমার 1 পিস 2 পিস রিস্টক করতে হয়। যে দেখুন আমার মাল কিন্তু শেষ। এই যে আমি এখানে চুন্ডি আর হচ্ছে মানে কালামকারী ড্রেস সেল ইয়ার দিয়েছিলাম, পোস্ট করেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মাল কিন্তু অলরেডি শেষ, কিন্তু আমি বুকিং করে রেখেছি। এরকম বুকিং করে রাখা হয়, 2 দিন পরে আমার পার্সেল গুলো আসবে। তখন আমি এখানে যেগুলো মিসিং আছে এখানে আমি এই ড্রেসগুলো রাখবো। মানে এখানে একটা মিসিং, কিছুতে 2টা মিসিং, কিছুতে 3টা মিসিং, কিছুতে একেবারেই একটাও নেই। এই যে নাম্বার লিখে জাস্ট আমি কাস্টমারের নাম্বারটা লিখে প্যাকিং গুলো রেখে এদিকে রেখে দিয়েছি, যাতে করে যখন আমার রিস্টক হবে মালগুলো তখন আমার সাথে সাথে যাতে আমার পার্সেলগুলো এভাবে আমি মানে খুব সহজে আমার ঝামেলা ছাড়াই আমি সবগুলো যার যারটা বুকিং করে তারটা যাতে রেখে দিতে পারি। এই যে এগুলো কিন্তু বুকিং এর পার্সেল, এটা কুরিয়ার করতে হবে, এটা অ্যাড্রেস লিখতে হবে, এটা অলরেডি কমপ্লিট। তো এভাবেই আমার এগুলো করা হয়। তো এই সাইডেরটা এগুলো শেয়ার করি, এগুলো সবই হচ্ছে বিদেশি কাস্টমারের। এগুলো সব বিদেশি কাস্টমাররা যখন বুকিং করে তখন আমি এগুলো সব এভাবে রাখি ওদেরগুলো। এরপরে কিছু সেলাই করতে দিতে হয়, সেগুলো সেলাই করতে দিই। এখানে অনেকেই বাংলাদেশিও অনেকের আছে যারা কিনা পেমেন্ট করে রেখে দেয় 2-3টা ড্রেস একসাথে নেওয়ার জন্য, 2-3টা ড্রেস একসাথে নেওয়ার জন্য। এই যে এগুলো সব বিদেশি কাস্টমারদের বিভিন্ন রকমের ড্রেস। এখানে আরো অনেক আছে, সব একজনের। এখানে কিছু কিছু ড্রেস আছে অনেকের, এদিকেও আছে। এই যে এগুলো সব দামি দামি ড্রেস, এই যে দেখতে পাচ্ছেন সব দামি দামি পাকিস্তানি তাওয়াক্কাল, তারপরে রামসা, এই যে রামসা, এই যে সব দামি দামি ড্রেস। আরো অনেক আছে এখানে ভিতরে। এই যে এটাও এগুলো এভাবে আসলে প্যাকিং করে করে রাখা হয় কাস্টমারদের, যেগুলো কিনা একেবারে 100% কনফার্ম হয়ে যায়। এই যে এগুলো কিন্তু কাস্টমারের ড্রেস, এগুলো বাংলাদেশি কাস্টমারের ড্রেস, এই আর কি। তো আমাদের চট্টগ্রামের একটা পেজে দেখলাম কুলফি সেল করছে। এর আগে একবার ঢাকা থেকে এনে খেয়েছিলাম কুলফিটা, অনেকটা বেশি টাইম লেগেছিল ডেলিভারিতে যেহেতু ঢাকা থেকে এসেছিল। এখন দেখছি আমাদের চট্টগ্রামেও পাওয়া যাচ্ছে মাত্র 160 টাকা দিয়ে কুলফি। আর আমি যে পেজ থেকে অর্ডার করেছি সেটা হচ্ছে আলিফ শপার্স ওয়ার্ল্ড। তো আপনারা চাইলে কুলফি অর্ডার করতে পারেন। তো কুলফিগুলো কিন্তু অনেক বেশি মজার ছিল, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এখন যা গরম পড়ছে, ঠান্ডা জাতীয় জিনিস না খেলে দেখা যায় কি ভালোই লাগে না। আইসক্রিম, কুলফি, তারপর এটা সেটা পেপসি, তারপরে ঠান্ডা জাতীয় খাবারগুলো খেতে বেশি ভালো লাগছে। এত বেশি তাপমাত্রা টিকার মতো না। আমার কাছে মনে হচ্ছে আমি ওমানে আছি। ওমানে তো অন্তত এসি ছিল, যার কারণে প্রবলেম ছিল না। এখানে তো এসিও নেই। তো গরমটা আসলে সহ্য করার মতো না, অনেক বেশি তাপমাত্রা বেড়ে গিয়েছে। বিশেষ করে যখন বাহিরে যাই তখন অনেক বেশি খারাপ লাগে, অবস্থা তখন খারাপ হয়ে যায়। আর এখন হচ্ছে এটা রাতের দিক দিয়ে, এখন হচ্ছে আমি শাকগুলো ক্লিন করে তারপরে হচ্ছে এখন ভাজি করে নিব। তো আমার শাশুড়ি যেভাবে ভাজি করে ওটার মতো তো কখনো পারবো না, কারণ একজনের হাতের রান্না একরকম, আরেকজনের হাতের রান্না একরকম। তো একজনেরটা কিন্তু আরেকজনের সাথে মিলবে না। তারপর
আমি ট্রাই করব মানে ওনার মতো করে ভাজি করার জন্য। তো উনি হচ্ছে বেশি করে পেঁয়াজ আর হচ্ছে রসুন দিয়ে থাকে, তো আমি এখানে বেশি করে রসুন আর পেঁয়াজ কেটে তারপরে হচ্ছে কাঁচামরিচ কুচিও দিয়েছি ঝালের জন্য। এরপরে হচ্ছে শাকগুলো দিয়ে দিয়েছি, তারপর লবণ দিয়ে দিয়েছি। এটা ঢাকনা দেয় না, ঢাকনা ছাড়াই কিন্তু তেলের উপর এটা ভেজে নেওয়া হয়। আর খুব বেশি সেদ্ধ করে না, খুব বেশি সেদ্ধ করলে কিন্তু ভিটামিনটা চলে যায়, একটু সবুজ সবুজ টাইপের থাকে। তবে আমার ভাজাটা খুব একটা বেশি শুদ্ধ হয়নি, আমি একটু বেশি ভেজে নিয়েছি, মানে একদম এতটুকু হয়ে গিয়েছে। তবে আমার শাশুড়ি যখন ভাজে তখন এভাবে ভাজে না, আর একটু থাকা অবস্থায় কিন্তু উনি নিয়ে ফেলে। তো এটা আমার সম্পূর্ণভাবে এখন রেডি। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো আজকে হচ্ছে আমার এই কেকটার অর্ডার ছিল। তো এটা ছিল প্রায় 3 পাউন্ডের একটা কেক ছিল, স্পাইডারম্যান কেকের ডিজাইন ছিল। স্পাইডারম্যান কিন্তু আমার এর আগে অনেকবারই করা হয়েছে। তো এরপরে হচ্ছে বিকেলে ডেলিভারি ম্যান এসেছে পার্সেলের জন্য। তো এখন হচ্ছে আমি চট্টগ্রাম সিটির যে পার্সেলগুলো আছে সেগুলো সবই এখন নিয়ে যাচ্ছি। এখানে ম্যাক্সিমাম মেবি 10টা মতো পার্সেল আছে। তো আলহামদুলিল্লাহ চট্টগ্রাম সিটিতে কিন্তু আমার প্রচুর পরিমাণে ডেলিভারি যায়, বিভিন্ন জায়গায় প্রতিদিনই যায়। কোথায় যাবে? কোথায় যাবে? আমি কাজে আছি, মাল আনতে। তুমি মাল আনতে পারবে? বস্তা নিতে পারবে মাথায়? পারবে? কিভাবে নিবে বস্তা? বস্তা তো তোমার চেয়ে বড় না। তুমি কালকে চলো চলো। আমার এখন বিশ্বাস করবেন না, বের হব এটা চিন্তা করলে আতঙ্ক লাগে, কারণ অনেক বেশি গরম, মানে হিজাব পরে বোরকা পরে খুবই অসহ্য লাগে। তার উপরে আমি কিন্তু আগে দেখা যেত কি মাস্ক পরতাম, এখন কিন্তু আমি মাস্ক পরছি না, শুধুমাত্র আমি সহ্য করতে পারি না, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে গরমের কারণে, আমার মাথা ব্যথা উঠে যায়। আমার যেহেতু একটু মাথা ব্যথার সমস্যা আছে, মানে খুব বেশি অতিরিক্ত যদি মানে গরম ভাবটা যদি মাথায় লাগে তখন দেখা যায় কি আমার প্রচণ্ড মাথা ব্যথা করে, যার কারণে আমি দীর্ঘ কয়েক মাস ধরে মাস্ক পরি না। আগে কিন্তু মাস্ক পরে বের হতাম, এখন টোটালি মাস্ক পরতে পারি না। মাস্ক পরলেই আমার মাথা ব্যথা উঠে যাচ্ছে, মাথা গরম হয়ে যাচ্ছে, তারপর নিঃশ্বাস নিতে পারছি না, গরমটা একটু বেশি লাগছে, যার কারণে কিন্তু মাস্ক পরা ছেড়ে দিয়েছি। তো আমি এসেছি হচ্ছে 2 নাম্বার গেটে, এখান থেকে হচ্ছে আমার কিছু কাজ ছিল, সেই কাজগুলো শেষ করলাম। আর এখন দেখা যায় কি 2 নাম্বার গেটে প্রচুর পরিমাণে জ্যাম থাকে। বের করে দিবে লাকিকে? রেখে দাও, এবার কান্না করতেছে না? কি দিতেছে তোরে? তোরে কি দিতেছে? কি আনে কি দিতেছে এগুলা? রে তুই কান্না করার সাথে সাথে ওর মন দেখি গলে গেছে। কি দিতেছে তোরে? তোর মেকআপ করে দিতেছে নাকি? তুই কান্না করতেছিস তো মেকআপ করে দিচ্ছে। ও মা গো, এটা কি?